হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশির জাতকাদের আগামীকাল থেকে 5টা দিনের মধ্যে 10টি শুভ এবং 3টি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। অনেক কিছুই বদলে যাবে আপনার জীবনে আগামী 5 দিনের মধ্যে। কন্যা রাশির জন্য আজকের এই ভিডিওতে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক কখন, কোথায়, কিভাবে, কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আপনাদের জন্য থাকতে চলেছে, এই সম্পূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন ঠিক কেমন কি প্রভাব কোন জায়গায় রয়েছে বা কি পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেই সমস্ত বিষয়টা কিন্তু ডিটেলসে আলোচনা করব, কারণ আপনার স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোথায় কেমন প্রভাব হবে সেটা সম্পর্কে আমরা একবারে আলোচনা করব। আপনাদের বর্তমান রাশি চক্রে অনুপাতে যেটা প্রভাব রয়েছে, কন্যা রাশির সাপেক্ষে চন্দ্র আপনার রাশিতে গোচর করছে। আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে চন্দ্রের এই গোচর আপনার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আর হচ্ছে কি, সে পাশে বুধ শুক্র অলরেডি রাশি পরিবর্তন করছে এবং রাহুর সাথে সংযোগ তৈরি করছে আপনার ঠিক 6ষ্ঠ ঘরে। আর সপ্তমে তো শনি রয়েছেই, তো যার কারণে আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তনগুলো থাকবে। বেশ কয়েকটা জায়গায় সতর্কতাও থাকছে, যেটা বললাম 10টি শুভ 3টি মারাত্মক ঘটনা ঘটতে পারে কন্যা রাশি জাতক জাতিকাদের। প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে অনলাইনে কোনো কাজকর্ম করছেন, তাদের জন্য সময়কালে কিন্তু ভালো সুযোগ থাকছে। অনলাইন যে কোনো ধরনের কাজকর্মে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। এছাড়া যারা চাকরির জন্য অনেক ছোটাছুটি করছেন, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন, তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কোনো সুযোগ আসার সম্ভাবনা থাকবে বা চাকরির জায়গায় সুখবর প্রাপ্তির মতো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যদি কোনো কম্পিটিশান, কোনো খেলাধুলা এরকম কোনো জায়গায় আপনারা যেতে চান, তাহলেও কিন্তু সেখানে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে। সে জায়গায় আপনারা খুব ভালো এবং তাড়াতাড়ি সফলতা পেতে পারেন বা সে জায়গায় কোনো না কোনো একটা সুখবর আপনাদের জন্য থাকবে। আগামী 4-5টা দিন যেটা বিশেষভাবে প্রভাবিত করছে আপনার আর্থিক অবস্থাটাকেও। আর্থিক ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন আসবে। যদি আপনার জন্মসাপেক্ষে শুক্রের পজিশন ভালো থাকে, সঙ্গে রাহু যদি আপনাকে একটুখানি সাপোর্টিভ থাকে, তাহলে আগামী 4-5টা দিনের মধ্যে আপনার কোনো বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ থাকবে। কোনো লোনের জায়গায় সুখবর আসতে পারে। যদি আপনি লোন জন্য চেষ্টা করছেন, তাহলে বলবো লোনটা খুব সহজে হবে এবং সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো, অত্যন্ত ভালো সম্ভাবনা কিন্তু সেখানে রয়েছে। আপনারা তাই সেখানে মনোনিবেশ করতে পারেন। আর হচ্ছে কি, আপনার যদি কোনো জায়গায় কোনো পুরানো কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এরকম কিছু সমস্যা চলে আসছে, তো সেখানে কিন্তু বেশ ভালো পরিবর্তনের আশা রাখবেন। সেখানে কিন্তু আপনাদের সাপেক্ষে কোনো ভালো রায়, শুনানি এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য ব্যাপারে যদি বলি, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় একটুখানি ধ্যান রাখুন। যেটা হতে পারে আপনার গলা ইনফেকশন, গলা ব্যথা, ঠান্ডা লাগা, এমনকি আপনার স্কিন ইনফেকশন রিলেটেডও কিছু সমস্যা থাকতে পারে। স্কিনের কিছু সমস্যা, চুলের সমস্যা, এরকম কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে। তো এগুলো একটু ট্রিটমেন্টে থাকুন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ছোটোখাটো কিছু সমস্যা হলে বেশি ভয় পাওয়ার কিছু নেই। আর যারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বলবো ধৈর্য রাখতে। ব্যবসা ক্ষেত্রে সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো হবে, মানে ধীরে ধীরে করে উন্নতি থাকার সম্ভাবনা থাকবে। তাই আপনারা ধৈর্য রাখবেন। কোনো কিছু ক্ষেত্রে তাড়াহুড়ো একবারে করবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তাই আপনাকে একটু এটা দেখে রাখতে হবে। মাতা পিতার ব্যাপারে বিশেষ একটু খেয়াল রাখবেন। মা বাবার সঙ্গে একটু আপনারা বুঝে চলবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর যেটা হচ্ছে কি, আপনার রাশির সাপেক্ষে ঠিক 4র্থ ঘরে হচ্ছে বৃহস্পতির ঘর, আর সেখানে অলরেডি বৃহস্পতির দৃষ্টি রয়েছে, খুবই অ্যাক্টিভ অবস্থা। তাই পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো যদি আপনারা দীর্ঘদিন ধরে ফেস করছিলেন, সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে। সেই জায়গায় কিন্তু বেশ ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখানে মনোনিবেশ করতে পারেন। খরচপাতি কম করুন, যতটা সম্ভব হয় ততটাই কম করুন, এতে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। খরচটাও লক্ষ্য করা যাচ্ছে বেশ যথেষ্ট ভালো পরিমাণে।
কিছু অনুষ্ঠান আয়োজন বা কিছু সাজগোজ করতে গিয়ে বা নিজের গ্রুমিং ফেসিয়াল এই সমস্ত কিছু করাতেও কিন্তু অনেকে খরচ করতে চলেছেন বা খরচ হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে সেখানে, ধ্যান রাখুন। বিবাহিত সম্পর্কের কথা যদি বলি, আগামী 4-5টা দিনের মধ্যে বিবাহিত সম্পর্ক আপাতত দৃষ্টিতে ঠিকঠাক, তবে ইগোস্টিক ব্যাপার কাজ করবে, ডোমিনেটিং নেচার আপনার বা আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে, তাই সেই জায়গায় কিছুটা আপ ডাউন থাকছে। তাই অবশ্যই বলবো ধ্যান রাখুন আর বুঝে চলুন, তাহলে কিন্তু ভালো হয়। মানে নিজেদের মধ্যে সব কিছু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে সরকারি কোনো পরীক্ষা, চাকরি, ইন্টারভিউ যদি কিছু থাকে তাহলে সেটা কিন্তু খুব ভালো হবে, এটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। কারণ মঙ্গল সূর্য এই মুহূর্তে একা মানে আপনার রাশি থেকে ঠিক পঞ্চমে রয়েছে। তাই যারা ডিফেন্স লাইনে যেতে চান, সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, এমনকি এর মধ্যে যদি কোনো পরীক্ষাও রয়েছে তাহলে সেটা খুব ভালোভাবে হওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু সময়কাল খুবই অত্যন্ত ভালো রয়েছে। পিতার সাথে আপনার সম্বন্ধ ভালো রাখুন, পিতার হেলথ খেয়াল রাখুন, সেখানেও যথেষ্ট ভালো সময় থাকছে, চিন্তা করার বেশি কিছু নেই। তবে একটাই কথা বলবো, আপনারা রাজনীতি ক্ষেত্রে যোগ হবেন না, রাজনীতি থেকে নিজেকে যতটা পারেন দূরে রাখুন। আর আপনার ভাগ্যপতি ষষ্ঠ ঘরে রয়েছে রাহুর সাথে, তাই ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা একবারে কমিয়ে দিন, এটা কিন্তু খুব জরুরি। না হলে কিন্তু ভাগ্য রিলেটেড কিছু মানে ডিস্যাটিসফ্যাকশন হওয়ার একটা ব্যাপার থাকে। আপনি আশা করে বসছেন, নিরাশা আপনার হাতে লাগলো, তো এমনটা হতে পারে। তাই আগামী 4-5টা দিন আপনি যা করবেন নিজের কনফিডেন্স, নিজের ক্ষমতার মধ্যে থেকে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হয়। কেতু দ্বাদশে রয়েছে, যেটা আধ্যাত্মিকতা, ধার্মিকের দিকে আপনাকে নিয়ে যাবে, আপনার সেদিকে মনের টান একটু বেশি থাকলেও থাকতে পারে। ইতিমধ্যে আগামী 4-5 দিনের মধ্যে কোনো ধার্মিক কাজ বা যাত্রা আপনারা করতেই পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কালও বেশ ভালো লক্ষ্য করা যাবে। খরচপাতি একেবারে কম করুন যতটা সম্ভব হয়, যেটা আমরা অলরেডি শুরুতে বলেছিলাম, খরচটাকে ধ্যানে রাখুন। আর যারা কোনো মিটিং বা কোনো জায়গায় কারোর সাথে দেখা করার কথা এরকম কিছু প্ল্যান রেখেছেন, আপনারা কিন্তু অবশ্যই সেই প্ল্যান মাফিক এগোতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল খুবই ভালো যাবে। বিদেশে যারা যাবেন ভাবছেন, আপনারা অবশ্যই বিদেশ যেতে পারেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে। বিদেশি যোগাযোগ আপনাদের হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের যোগাযোগ বাড়বে, তাদের সহযোগিতাও আপনারা পাবেন, সেই সম্ভাবনা খুব ভালো। আগামী 4-5টা দিনের মধ্যে কন্যা রাশির জন্য এই সমস্তগুলো জায়গায় কিন্তু বেশ ভালো ফল থাকবে। কয়েকটা জায়গায় সতর্কতা থাকলো, ধ্যান রাখুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।